গাইদের দেখা একটু। আমি কিন্তু নিজে এখনো বুঝতে পারছি না এখানে কতগুলো ছবি আছে, তো বাট এটা জন্মদিনে দেওয়ার কথা ছিল, তো আজকে আমাকে দিয়ে দিল, দিচ্ছে। প্রদীপ ভালো হয়েছে, দেখেছিস তোরা? দেখ তোরা এখানে সবাই নেই তো খুব খারাপ লাগছে, কিন্তু জন্মদিনে দেওয়ার জিনিস তোরা আগেই দিয়ে দিলি, জানি না কিসের জন্য। তো আমি দেখছি জিনিসটা কি কেমন হয়েছে। আমি দীপকে সেই সময় বলছিলাম একটু এটা ধর, কারণ আমি সেই জিনিসটা বের করছিলাম। গাইদের দেখা একটু গাইস। তো ছবিটা খুবই সুন্দর হয়েছে, এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য তোদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ রে। তোরা আমাকে বন্ধুরা সব এত সুন্দর করে একটা গিফট দিলি, তো আমি খুব খুশি। তো কিন্তু আমার একদিকে খুব কষ্ট লাগছে, কেননা সবাই মিলে যদি থাকতি তাহলে না খুব ভালো লাগতো। এদিকে রিয়া নেই, তারপরে আমার বার্থডে কবে, আমার বার্থডেটা কবে শুনি? তো তোমাদেরকে তো আগেই বলেছিলাম ওদের কিছু প্রবলেমের জন্য ওরা কেউ আসতে পারেনি, তাই আমার মন খারাপ হয়েছিল। তো সেই সময় ওরা আমাকে ফোন করেছিল, তো আমি এখানে ফোনে কথা বলতে বলতে আরও দুটোর কাজ দেখো ওরা চলে গিয়েছে বাজারে গিয়ে আমার জন্য চকলেট নিয়ে আসলো। তো এরকম করে পাগলের মতো পাগলামি করলে কি চলে? কিন্তু একটা কথা মানতে হয়, তোরা সবাই আমাকে নিয়ে এতটা ভাবিস, আমি এই নিয়ে খুবই খুশি। তোদের মতো বন্ধু যেন সবার হয়। যদি আমার তরফ থেকে কোনো ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করে দিস, আর আমাকে সেটা বলিস যাতে আমি সেটা শুধরে নিতে পারি। আর এইভাবেই তোরা সারা জীবন আমার পাশে থাক। তো ওরা আমার জন্য চকলেট আনার পর আমি ওদের একটু বকছিলাম তখন। গাইস তোমরা বলো তাহলে এগুলো করলে ভালো লাগে? তোদের এই বুদ্ধিটা দিয়েছে কে শুনি আগে, সত্যি করে বলতো। হঠাৎ করে গিয়ে একটা চকলেট কিনে আনলো হঠাৎ করে। তো ওরা এখানে নেই বলে তো আমার সাথে ফোনে কথা বলছিল, তো আমার মুডটা তো একদমই ভালো ছিল না। তো কিন্তু আমার মুড ভালো করার জন্য ওরা সবাই চেষ্টা করছিল, তো আমার খুব খারাপ লাগছিল তখন। আমি চাই ভাই আমার এটা কাট, কেন আমি কাটবো কিছু কান। আর তো তোদের কাছ থেকে এটা আমার কোনোদিনও কিন্তু আশা ছিল না, ভেবেছিলাম সবাই মিলে থাকবি তাহলে ভালো লাগবে। আমার জন্মদিন উপলক্ষে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য সবাইকে অনেক ভালোবাসা। তো চলো গাইস, দেখা হবে নেক্সট ভিডিও বা ব্লগে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফলো করো এবং শেয়ার করো। তো চলো টাটা, রাধে রাধে।